নমস্কার বন্ধুরা, ইওর কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি সজনে ডাঁটা দিয়ে রুই মাছের পাতলা ঝোল। কম তেল মশলা দিয়ে তৈরি এই রুই মাছের পাতলা ঝোল কিন্তু খেতে খুবই টেস্টি হয়। আর এই প্রচণ্ড গরমের সময় এই রকম পাতলা রুই মাছের ঝোল কিন্তু একদমই উপযোগী। তবে আর দেরি না করে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি সজনে ডাঁটা দিয়ে রুই মাছের পাতলা ঝোল। আমি নিয়েছি 4 টুকরো রুই মাছ। এগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ নুন, আর দিয়ে দেব সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো। এবার নুন আর হলুদ দিয়ে এই মাছের টুকরোগুলোকে খুব ভালো করে মেখে নিতে হবে। এবার এগুলোকে ঢাকা দিয়ে 15 মিনিট আমি রেখে দেব। আমি নিয়েছি একদম কচি সজনে ডাঁটা, এইভাবে টুকরো করে কেটে নিয়েছি আলু, আর নিয়েছি টমেটো, আর নিয়েছি 7 থেকে 8খানা ডালের বড়ি। এবার প্যানের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। আপনারা এই রান্নাটা সাদা তেলেও করতে পারেন, তবে সর্ষের তেলে এই রান্নার স্বাদ কিন্তু অনেক বেশি ভালো হয়। তেল গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রাখা মাছের পিস বা টুকরোগুলো। এবার মাছের টুকরোগুলোকে আমি ভেজে নেব। এক পাশটা ভাজা হয়ে গেছে। এবার মাছের পিসগুলো আমি উল্টে দেব, যাতে অন্য পাশটাও ভালো মতো ভাজা হয়ে যায়। এই মাছ বেশি কড়া করে ভাজবো না, হালকা ভেজে নিয়েছি। এবার সমস্ত মাছগুলোকে আমি তেল থেকে তুলে নেব। এবার প্যানের যে বাকি তেল তার মধ্যে দিয়ে দিলাম ডালের বড়িগুলো। ডালের বড়িগুলোকেও বেশ ভালো করে লাল লাল করে আমি ভেজে নিয়েছি। এবার এগুলো আমি তেল থেকে তুলে নেব। প্যানের মধ্যে দিয়ে দিলাম আরও কিছুটা সর্ষের তেল। তেলটাকেও বেশ ভালো করে গরম করে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে কালো জিরে। একটু তেলের মধ্যে হালকা ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলু, আর দিয়ে দেব কেটে রাখা সজনে ডাঁটা। এবার এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ পরিমাণে নুন, আর দিয়ে দেব সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো। এবার এই নুন আর হলুদ দিয়ে সজনে ডাঁটা আলুটাকে বেশ ভালো করে একটু ভেজে নেব। আর এই সময় আমি গ্যাসের ফ্লেম রেখেছি মিডিয়ামে। প্রায় 3-4 মিনিট আলু আর সজনে ডাঁটাকে ভালো করে ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেব আদা বাটা। এবার খুব ভালো করে ভেজে নিতে হবে, যাতে আদার কাঁচা গন্ধ পুরোপুরি চলে যায়। আর এই সময়ও গ্যাসের ফ্লেম আমি রেখেছি মিডিয়ামে। প্রায় মিনিট 2 ভালো করে ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিলাম জিরে গুঁড়ো, দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দেব লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এবার এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা টমেটো, আর দিয়ে দেব 1 চামচ পরিমাণে নুন। এবার এই সমস্ত কিছুকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আর এই সময় আমি গ্যাসের ফ্লেম রাখবো একদম লোতে। এই সময় আমি কিন্তু এর মধ্যে কোনো জল ব্যবহার করব না। বারে বারে নাড়াচাড়া করে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। আর টমেটোর রসেই সমস্ত মশলা কষানো হয়ে যাবে। সমস্ত মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে, আর এর থেকে একটা সুন্দর গন্ধ বের হতে শুরু করেছে। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। খুব ভালো করে একবার নেড়ে সমস্ত কিছুকে মিশিয়ে দিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে নুন। নুন আর ঝালের পরিমাণটা আপনারা আপনাদের নিজস্ব স্বাদ অনুযায়ী দেবেন। সব কিছুকে আরও একবার ভালো করে মিশিয়ে দেওয়ার পর এবার এটাকে ঢাকা দিয়ে হাই ফ্লেমে ভালো করে ফুটে উঠতে দেব।
ঝোল খুব ভালো করে ফুটে উঠেছে। এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছ আর ডালের বড়ি। আমার সকল দর্শক বন্ধুর কাছে একান্ত অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার ও পাশে থাকা বেল আইকনটা প্রেস করার। এবার এটাকে আবার ঢাকা দিয়ে এবার লো ফ্লেমে রান্না হতে দেব। প্রায় 15 মিনিট রান্না করে নেবার পর ঢাকা খুলে নিয়েছি। এবার এটাকে আরেকবার হালকা হাতে নেড়ে দেব। সজনে ডাঁটা দিয়ে রুই মাছের পাতলা ঝোল একদম রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব আর এটাকে ঢাকা দিয়ে কিছু সময় রেখে দেব, তারপর পরিবেশন করব। দুপুরের লাঞ্চে বা রাতের ডিনারে আপনারা গরম ভাতের সঙ্গে এই পাতলা রুই মাছের ঝোল কিন্তু পরিবেশন করতে পারেন। আর এই গরমে যখন কিছু খেতে ভালো লাগে না, তখন এই রুই মাছের পাতলা ঝোল কিন্তু খেতে অসাধারণ লাগে। আর এটা কিন্তু এই গরমের জন্য একদমই উপযোগী খাবার। রান্নাটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করার অনুরোধ রইল আমার সকল দর্শক বন্ধুর কাছে। তবে আজকের মতো বিদায় বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।